আওয়ামী লীগ সরকার যত বছর ক্ষমতায় ছিল ঠিক তত বছর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পদটি আঁকড়ে ধরেছিলেন তাকসিম এ খান। নানা সমালোচনা ও বিতর্কের মধ্যেও দফায় দফায় বাড়ানো হয় তার মেয়াদ, কিন্তু শেখ হাসিনার পতনের পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি দেশে রয়েছেন নাকি বিদেশে চলে গেছেন তাও জানা যায়নি। এমন অবস্থায় বুধবার অসুস্থতার কারণ দেখিয়ে অনলাইনে পদত্যাগপত্র জমা দিয়েছেন তাকসিম এ খান। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াসার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জানা যায় ২০০৯ সালে প্রথমবারের মতো ওয়াসার এমডি পদে নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় বাড়তে থাকে তার মেয়াদ। সবশেষ গেল বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও ৩ বছরের জন্য নিয়োগ পান তাকসিম। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগ থাকার পরেও তাকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধি পায় অন্তত ১৬ বার। গেল ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। ওয়াসা আইন অনুযায়ী ঢাকা ওয়াসা পরিচালিত হওয়ার কথা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তবে অনেক ক্ষেত্রেই বোর্ডকে পাশ কাটিয়ে ঢাকা ওয়াসাকে পরিচালনা করেছেন তাকসিম। অন্যায় প্রভাব খাটানোয় ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তাকসিম। এতে কিছুই হয়নি তার। এরপর তার অনিয়ম, অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেয় সরে যেতে হয় সংস্থাটির সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তফাকেও। জানা যায় ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিমের মাসিক বেতন ছিল বর্তমানে প্রায় ৬,২৫,০০০ টাকা। সর্বশেষ করোনা মহামারীর মধ্যেও এক লাফে ওয়াসার এমডির বেতন বাড়ানো হয় পৌনে ২ লাখ টাকা। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে ২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময় মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে। তিনি আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন, যে কারণে সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব পান তিনি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।